থেকে গড়ি, শিক্ষা জ্ঞান লাভ করে জীবনটাকে গড়ি। বিদ্যালয় হলো আমাদের জীবনের সবচেয়ে স্বর্ণালী এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদ্যালয় হলো আমাদের জীবন গড়ার পথ চলা। এই বিদ্যালয়ে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শেখানো হয় না, শেখানো হয় শৃঙ্খলা, নিয়ম এবং তৈরি হয় বন্ধুত্ব এবং স্মৃতির পাতায় রয়ে যায় আমাদেরই বিদ্যালয়। প্রিয় দর্শক, আপনাদের সকলকে একরাশ ফুলেল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন আমাদের বিদ্যালয়। আজ আমরা উপস্থিত হয়েছি 2017 সালে প্রতিষ্ঠিত দি রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলে। প্রিয় দর্শক, চলুন প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আয়োজনের শুভ সম্ভার করি। সমাবেশ জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত। আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ চিরদিন, তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। রস এবং ভাবকে ধারণ করে তাল, ছন্দ, লয়ের মধ্য দিয়ে পরিবেশিত হয় একটি নৃত্য। প্রিয় দর্শক, চলুন এরই মধ্য দিয়ে উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়ার কাছ থেকে একটি একক নৃত্য পরিবেশনা। চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম।
হংস বলা তার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমোর হংস বলা তার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয় 2017 সাল থেকে। এই প্রতিষ্ঠানটিতে আমরা মূলত সেবামূলক উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি গড়া। প্রাথমিক সেকশনে যেটা আমরা চিন্তা করি, আমাদের বাচ্চাগুলোকে কিভাবে মাতৃস্নেহে পাঠদান করানো যায়, আমাদের বাচ্চাগুলোকে গতানুগতিক পুঁথিগত বিদ্যার বাইরে থেকে প্রাকৃতিক এবং বাস্তবিক পরিবেশের সাথে সংযুক্ত করে পাঠদান করানো যায়, সেই বিষয়ে আমাদের যথেষ্ট একটা প্রচেষ্টা রয়েছে। এবং ইনশাআল্লাহ আজকে 10 বছর অবধি আমরা সফলতার সাথে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এই অবধি আমাদের সফলতার অনন্য রেকর্ড আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আমরা এভাবেই আমাদের একাগ্রতার সাথে কাজ করে যাব, পরিশ্রম করে যাব, যাতে অন্তত জাতিকে আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থী উপহার দিতে পারি, যাতে আমাদের বাচ্চাগুলো ভবিষ্যতে দেশের জন্য কিছু একটা করতে পারে। সেই চিন্তাধারা থেকেই আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিদ্যালয়ে রয়েছে কিন্তু যোগ্যতা সম্পন্ন শিক্ষক এবং পরিচালনা পর্ষদ, যাদের সুদক্ষ আলোচনা পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে আমরা তাদের নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছি। আমাদের মনের স্থির চেতনাকে জাগিয়ে তোলে সঙ্গীত। সঙ্গীতের প্রতিটি সুর আমাদের প্রাণ স্পন্দনকে মেলবন্ধন যোগায়। প্রিয় দর্শক, চলুন এরই মধ্য দিয়ে আমরা উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দলীয় সঙ্গীত পরিবেশনা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধনু রাঙা হয়ে দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, দুটি চোখ ভরে জল এলে চোখে তা মুছে ফেলে, নতুন সাহসে এই বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। মনের আনন্দ, মনের উচ্ছ্বাস সকল কিছু যেন মিশে আছে শুদ্ধ ব্যাকরণ এবং শুদ্ধ উচ্চারণের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, শ্রোতার কাছে মনের ভাব প্রকাশ করার একটি মাধ্যম হলো আবৃত্তি। চলুন তাহলে উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী মাহাতাবের কণ্ঠে একটি একক আবৃত্তি পরিবেশনা। তুমি যদি হতে মাগো ছোট আমার চেয়ে, আমি হতাম তোমার বাবা তুমি আমার মেয়ে। তখন যদি ভুলবশত বলতে আমায় পড়ো, আমি বলতাম ধমক দিয়ে দুষ্টুমি কেন করো।
তোমার দিন ফুরিয়ে গেছে, আমার সবে শুরু। তুমি হলে ছাত্রী আমার, আমি তোমার গুরু। পালাতে যেয়ে আমি বলতাম, এই যে দুষ্টু দ্বারা, সারাদিন তো কাজ দেখি না ঘুরে বেড়ানো ছাড়া। এবার বসে চুপটি করে শেখো তোমার পাঠ, রবি বাবুর বই পড়েছো তেপান্থরের মাঠ। তখন তুমি ফেলফেলিয়ে তাকাতে মোর পানে, ভাবতে বাবা কত পণ্ডিত, সবকিছু সে জানে। নূপুরের ঝংকার শুধুমাত্র নৃত্য পরিবেশন করে না, মনের ভাব প্রকাশ করার একটি সহজ মাধ্যম হলো নৃত্য। প্রিয় দর্শক, চলুন এরই মধ্য দিয়ে উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী পিউ এবং আকাঙ্ক্ষার কাছ থেকে একটি দ্বৈত নৃত্য পরিবেশনা। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে এলো, মন লাগে না কাজে এলো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসীল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়ার তালে তালে অঙ্গটে দুলে লো, অঙ্গটে দুলে। মাদলিয়ার তালে তালে অঙ্গটে দুলে লো, অঙ্গটে দুলে। দোল লাগে শাল পিয়াল বনে, নতুন খোপার ফুলেলো। মহুয়া বনে লুটিয়ে পড়ে মাতাল যাদের হাসিল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। চোখে ভালো লাগে যাকে, তারে দেখবো পথের বাঁকে। তার চাঁচড় কেশে পরিয়ে দেব ঝুমকো জবার ফুল, তার গলার মালার কুসুম কেড়ে করবো কানের দুল। তারে নাচের তালের ইশারাতে বলবো ভালোবাসিল। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। শব্দ এবং সুরের মেলবন্ধনে তৈরি হয় সঙ্গীত, আর এই সঙ্গীত চর্চার মধ্য দিয়ে তৈরি হয় একজন ভালো গুণী শিল্পী। সঙ্গীত মূলত অনেক ধারা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত, এছাড়া রয়েছে আরও অনেক সঙ্গীত। তারই মধ্যে অন্যতম একটি সঙ্গীত হলো রবীন্দ্রসঙ্গীত। প্রিয় দর্শক, চলুন এরই মধ্য দিয়ে আমরা উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সিংথিনু মারমার কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনা।
ব্যাকরণ উচ্চারণ এবং আবেগের সঠিক বহিঃপ্রকাশের মধ্য দিয়ে শ্রোতার কাছে মনের ভাব প্রকাশ করা হয় আবৃত্তি পাঠের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, চলুন এরই মধ্য দিয়ে আমরা উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে একটি দলীয় আবৃত্তি পরিবেশনা। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার বাড়ির ফুল বাগিচা ফুল সকলের হবে, আমার ঘরের মাটির প্রদীপ আলোক দিবে সবে। আমার বাড়ি বাঁচবে বাঁশি, সবার বাড়ির সুর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কো দূর। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাই, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা শিক্ষাগত মানটাকে আরো বৃদ্ধি করার জন্য আমার টিচাররা আছে সবাই অক্লান্ত পরিশ্রম করে আজকে অনেক দূর পর্যন্ত চলে এসেছি। আজকে প্রায় 10 বছর। এই 10 বছরের মধ্যে আমরা শিক্ষার মানটাকে অনেক উন্নতি করে আসছি এবং আরও সামনে আরও উন্নতি করার চেষ্টা করব। আমাদের অভিভাবকরা অনেক সহযোগিতা করে যাচ্ছে এবং আমি চাই এই প্রতিষ্ঠানটা এলাকার মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে অর্জন করুক। সামনে আমরা আরও ডেভেলপ করব এবং মানগত শিক্ষা ব্যবস্থা করার চেষ্টা করব। এবং আমি অভিভাবকদেরকে এখানে আমরা আবাসিক পরিকল্পনাও আছে অত্র এলাকায় একটা আবাসিক প্রতিষ্ঠান করার। এই প্রতিষ্ঠানের সাথে সাথে সামনে হয়তো আমরা আবাসিক প্রতিষ্ঠান চালু করব। এবং আমি অভিভাবকদেরকে একটা কথা, পড়াশোনার সাথে সাথে আপনাদেরকে আরেকটু বলতে চাই, আপনারা যেমন আমাদের পড়াশোনাও দরকার, সেই সাথে আমাদের সাংস্কৃতিক আবৃত্তি এই পড়াশোনার সাথে সাথে এগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। কেন বর্তমান যে প্রযুক্তি, আমাদের বাচ্চারা মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে, যাতে মোবাইলের দিকে আকৃষ্ট না হয় অভিভাবকরা চেষ্টা করবেন বাচ্চাদেরকে গান, আবৃত্তি, নাচ বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করাবেন এবং এগুলোর মাধ্যমে বাচ্চারা অনেক কথা বলার ক্ষেত্রে জড়তা কাটে। এবং আমি চাই এই অত্র এলাকায় লিচু বাগান চন্দ্রকোনা একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলার, যাতে এই প্রতিষ্ঠানটা অত্র এলাকার মধ্যে মানসম্মত একটা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ছড়িয়ে দিতে চাই। প্রিয় দর্শক, অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও রয়েছে নানান প্রতিভায় এগিয়ে। চলুন উপভোগ করে আসি অত্র বিদ্যালয়ের শিক্ষকদের খেলাধুলা পরিবেশনা। নৃত্য মানে আনন্দ, নৃত্য মানে উচ্ছ্বাস, নৃত্যের ছন্দে সুরের মূর্ছনায় এবারে আমরা উপভোগ করব একটি দ্বৈত নৃত্য পরিবেশনা। প্রিয় দর্শক, এবারে আমরা উপভোগ করব অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী অবিকল এবং অনন্যার একটি দ্বৈত নৃত্য পরিবেশনা। তাকদুম বাজাই আমি, তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম বাজাই সব ভুলে যাই আমি, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আমি, তাকদুম বাজাই।
তাক তুম আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই মা তোমার মাটির সুরে সুরেতে মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা মা গো আমার জীবন জুড়াইলা বাউল ভাটিয়ালিতে মা তোমার মাটির সুরে সুরেতে পরাণ খুইলা মেঘনাটি কাশ পদ্মারে গানে গায় আমি পরাণ খুইলা মেঘনাটি কাশ পদ্মারে গানে গায় সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তাক তুম বাজাই বাংলাদেশের ঢোল। বিদ্যালয় হলো আমাদের জীবন গড়ার কারিগর। বিদ্যালয় আমাদের স্বপ্ন দেখায়, ভালোবাসতে শেখায়। জীবনের শেষ প্রান্তে এসেও স্মৃতির পাতায় রয়ে যায় বিদ্যালয়ে ক্লাসরুমের কথা এবং সে সময়ের পথ চলার কথা। প্রিয় দর্শক, অত্র বিদ্যালয়ের নানান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের আয়োজন আমাদের বিদ্যালয়। আমি মৃত্তিকা আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি বিদ্যালয়ে, অন্য একটি স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।